আপনি ঠিকই বলেছেন। শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নয়, একেবারেই হাইকোর্ট থেকে শুরু করে ক্রাইম বিট, ইসি বিট থেকে শুরু সব বিটেই আপনি ইউটিউবার, ফেসবুক, রিলস, টিকটকার এদের জ্বালা যন্ত্রণা একেবারে ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়িয়েছে। মূল গণমাধ্যম যারা, তারা খুবই বিড়ম্বনা পড়তে হয়। ধরেন আপনি ক্যামেরায় কাজ করছেন বা ভালো একটা ফুটেজ নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেটি আপনি নিতে পারছেন না। কেন নিতে পারছেন না? ইউটিউবার হয় আপনার হাত ঢুকিয়ে দিয়েছে, অথবা সে মোবাইল ঢুকিয়ে দিয়েছে, অথবা সে একটা চিৎকার দিয়ে দিয়েছে। এই কাজগুলো তারা প্রতিনিয়ত করছে। ধরেন এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে একটি কাজ বা একটি বিষয় আমার নজরে এসেছে, যেটি হচ্ছে যখন আদালতে প্রিজন ভ্যান থেকে যখন আসামিদেরকে একেবারে হাজতখানা নেওয়া হয়, তখন কিছু লোক চেঁচামেচি করেন, নানা ধরনের উচ্চবাক্য করেন, যেটি আসলে আইনসম্মত না এবং ঠিক না। আসামিকে যখন আবার প্রিজন ভ্যানে আনা হয়, প্রিজন ভ্যানে যখন তোলা হয়, যখন প্রিজন ভ্যানটি চলে যাচ্ছে, ঠিক তখনই একেবারে ধরবে, আপনি দেখবেন ইউটিউবার, ফেসবুকার, রিলস যারা করে, টিকটক যারা করে, তারা দেখবেন যে একবারে একটা হ্যান্ডেল অথবা একটা মোবাইল উঠে দিয়ে, হ্যাঁ ভাই আপনি কি বলছেন, আপনি কি বলবেন, এই যে নানা কুটুক্তি, নানা উক্তি দিচ্ছে তারা। তারা যদি ধরেন আসামিরা যদি কোনো কথা বলে, এটাকে হচ্ছে ভাইরাল করা হচ্ছে। আর এই ভাইরাসের কারণে গণমাধ্যমগুলো মাঝে মধ্যে প্রশ্নবিদ্ধ হচ্ছে, কিন্তু কাশ্মীরি মূল গণমাধ্যম যারা, তারা করছে না। এটা করছে হলো ইউটিউবার, ফেসবুক, টিকটকার যারা। আমি কিন্তু এটাকে খারাপভাবে দেখছি না। হ্যাঁ, আপনারা ইউটিউবিং করেন, ফেসবুকিং করেন, টিকটক করেন, কিন্তু একটু শৃঙ্খলার মধ্যে থেকে করা সবচেয়ে ভালো এবং উত্তম কাজ। যেসব গণমাধ্যম কর্মীরা মাঠে ঘাটে কাজ করেন বা রিপোর্টাররা কাজ করেন, ক্যামেরা পার্সনরা কাজ করেন, তাদেরকে আপনাদেরকে একটু সহযোগিতা করতে হবে। যখন আপনার পেছনে ক্যামেরা, আপনি সামনে এসে যেভাবে মোবাইলকে ধরে কাজ করেন, আসলে সেভাবে গণমাধ্যমের যে ক্যামেরাগুলো অথবা টেলিভিশনের যে ক্যামেরা, তারা কিন্তু ভালো ফুটেজ পায় না। মানে ভালো নিউজ করতে গেলে বা এই ট্রাইব্যুনালের যে বিষয়গুলো, এগুলো হচ্ছে একবারে স্মুথলি করা যায়। আপনি আজকে ধরেন কিন্তু আজকে আপনি কিন্তু সাংবাদিক দেখলাম যে গোপ্রো ক্যামেরাটা জাস্ট প্রিজন ভ্যানের যে নেটটা থাকে মানে ওই লোহার যে যারা হাত দিয়ে ঢুকিয়ে দিয়েছে, এটা কতটুকু না, এটি আসলে আইনসঙ্গত না, এটি আইনি নেই। এটি হচ্ছে তিনি তাদের প্রিজন ভ্যানের ভিতরে যে ছবি, এটি তিনি আসলে প্রকাশ করতে পারেন না। এটা হচ্ছে একবারে আইনি নেই। এটি যদি তিনি প্রকাশ করেন, তাহলে তিনি অপরাধ করবেন। এই অপরাধ থেকে আশা করি সবাই বিরত থাকবেন। যদি কোনো আসামি হাঁটার সময় বা চলার সময় স্বেচ্ছায় যদি তিনি কোনো কথা বলেন বা কোনো কিছু বলেন, সেটা যদি আপনি মোবাইলে বা আপনার ক্যামেরায় রেকর্ড করেন, সেটি হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু কাউকে উস্কানি দিয়ে, কাউকে খোঁচা মেরে কথা নেওয়া, এটি আইনসম্মত না। গণমাধ্যমের একটি ইথিক্স আছে, একটি নিয়ম আছে, নিয়মতান্ত্রিকভাবে চলে। আশা করি সবাই এই নিয়মটি মেনে চলবেন। বিশেষ করে সবাই তো মেনে মেনে চলেন, তারপরে মাঝে মধ্যে ভুল করেন, সেটি আসলে শুধরাই নেবেন। আর ইউটিউব, ফেসবুক বা টিকটক রিল যারা করেন, তাদের প্রতি একেবারেই বিনীত আহ্বান থাকবে, আপনারা একটু শৃঙ্খলভাবে কাজ করবেন। সবাই যেন স্মুথলি কাজ করতে পারে, কারণ সবাইকে দিন শেষে তার অফিসে তার কার্যক্রমটা দেখাতে হয়। এ ছিল দর্শক ভয়েস অফ ফয়েজে। ভয়েস অফ ফয়েজের সঙ্গে থাকুন। নিত্য নতুন ভিডিও পেতে লাইক দিন, শেয়ার করুন, কমেন্টস করুন।